জীবনে প্রথমবার আমি মাটির বোতলে জল খাবো, সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তুমি বলো বলো তুমি হোয়াট হোয়াট বিগ ড্যাডি থেকে আগে। See, while driving, it's a serious problem that Chan kissed you like Imran Hashmi. पहले करो स्विच ऑफ, फिर जैक को निकालो, यहाँ से चार्जर को उतारो, ऐसे ऐसे ऐसे, बहुत बढ़िया। फिर इसको हटाओ, ठीक है। তো গুড মর্নিং সবাইকে। আর কি হাল বলো তোমাদের? আমার হাল ঠিক আছে ভাই। কদিন ধরে একটু ঝিমিয়েছিলাম, একটু চাপ খেয়েছিলাম। কি ভাই কানে একটু চাপ খেয়েছিলাম, তার কারণ হচ্ছে নতুন কিছু আমি বানাতে চাইছিলাম সিরিজটার মধ্যে। তো যখন আইডিয়াস আসতে থাকে তখন আমি একটু চুপ হয়ে যাই, কারণ মাথার মধ্যে নতুন আইডিয়া আসা মানে তুমি লিটারেলি একটা বেবিকে কনসিভ করছো, হ্যাঁ কি না? তো তার জন্য তোমাকে অনেকটা কন্ট্রোল হতে হয়, তোমাকে অনেকটা ম্যাচিওর হতে হয়, তারপরে তুমি একটা কিছু ভালো বানাতে পারবে। তো সেরকমই একটা অবস্থা ছিল। তো এখন বেরিয়ে পড়েছি, আর আশা করছি আজকের ব্লগটা তো ভীষণ ইন্টারেস্টিং হবে, কারণ আমি আবার রেডি। আমি আবার 100 হাতির জোর পাচ্ছি মনে। তো মাঝখানে একটু হাতি গদে পড়ে গেছিলো, বাট কেউ আমাকে চাট মারেনি। তো ঠিক আছে, এখন চলো দেখি এপিসোড বানাই। আর আজকে সুন্দর একটা ওয়েদার হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, আর এখন রোদ উঠেছে, তবে গা জ্বালা দিচ্ছে না, হালকা রোদ। আর আমি আজকে সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, কারণ সকাল সকাল খেলে না দেখছি আমার শরীরে সেই ব্যাপারটা থাকছে না, ফ্রেশনেস থাকছে না, আর ওই এনার্জিটা পাচ্ছি না। তো তাড়াতাড়ি যাবো, এপিসোড শ্যুট করবো, আর আশা করছি আজকে পরপর দুদিন যে টাকাটা কম পড়েছে আজকে পুরোটাই কভার করার চেষ্টা করবো। সো দেখছি এই হচ্ছে বংশীবটতলা মোড়, আর এই যে জায়গাটা দেখছো এইখানে অটো দাঁড়িয়ে রয়েছে, এইখানে অ্যাকচুয়ালি ড্রাইভিং টেস্ট হয় বারুইপুরে। যারা যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম, এই জায়গাটায় হয় ড্রাইভিং টেস্ট। এই যে সকালবেলা বৃষ্টিটা হয়ে বেশ একটা সুবিধা হয়েছে, রোদ আছে, কিন্তু অন্য সময় যেটা হয় না যে হাওয়াটা পুরো একদম গরম আর গলা ফলা জ্বালা দেয়, শুকিয়ে দেয়, এরকম কিন্তু হচ্ছে না। মানে একটা বেশ ভালো ওয়েদার, আমার ভালো লাগছে বেশ। এই রোদটা ঠিক আছে, মানা যায়। গরমকালে এটুকু রোদ যদি না থাকে তাহলে আর ঘোড়ার দিন কিসের গরমকাল, কিন্তু এর থেকে বেশি হয়ে গেলে ভাই। এই হচ্ছে গড়িয়া রাস্তা, এইবার আমি যাচ্ছি এখন বারুইপুরের দিকে। এই হচ্ছে সোজা বারুইপুর, আর এই দেখো মল্লিকপুর স্টেশন হচ্ছে এই সাইড, এই রাস্তাটা, এইটা দিকে গেলেই মল্লিকপুর। ওই টোটোটার ডিস্টেন্স দেখো কতটা দূরে। এইবার অ্যাজ আ বিগ ড্যাড প্রত্যেক দিন, আজকে একটু কবির সিং হবে। হোয়াট হোয়াট বিগ ড্যাডি থেকে আগে, নো ওয়ে কামিং। বড়া পাও পাও বড়া পাও পাও বড়া পাও বড়া পাও পাও বড়া পাও পাও বড়া পাও বড়া পাও। ইয়েস, একটু সুনাম করছিলাম যে বা রোদ কম, এই সেই হ্যান ত্যান। দেখো নাও নাও, বলবে অমনি চচ্চর করে উঠে যা। তোমরা যারা জানো না আমি কোথায় কোথায় যাই, দেখো ঈশানচন্দ্র ছাড়িয়ে চলে এসেছিলাম আমি, আবার যাচ্ছি এখন স্টেশনের দিকে। এই যে ট্রেন যাচ্ছে বলে এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, পুরো রোদটা এসে মুখে পড়ছে, জ্বালা দিচ্ছে মুখ পুরো। ইয়েস, গেট খুলেছে। সব থেকে মজা লাগে এরকম গেট তোলার পরে, যদিও এটা তো ফাঁকা, শাসন বাইপাসের এইখানটায় তো গেটটা খুব একটা বেশি ভিড় হয় না। অ্যাকচুয়ালি মজা লাগে বারুইপুর রেলগেট পড়লে, ওখানে তো ফোন তুলে ভিডিও করার সাহসও পাই না। সি while driving it's a serious problem that Chan kissed you like Imran Hashmi, and তোমার যেটা সমস্যা হবে যে তুমি কিন্তু ঠিক করে গাড়ি চালাতেই পারবে না, কারণ তোমার চোখে বারবার রোদ পড়ছে। তাহলে হ্যাঁ, মাঝে মাঝে ছায়া আসছে, সেটা আলাদা ব্যাপার, বাট এগুলো কারা বলবে? এগুলো বলবে যারা বাচ্চা কাচ্চা, শিশু, বেবিস। ওকে, এই দেখো এটা হচ্ছে আকাশের কাছে, এটা হচ্ছে একটা ক্যালানে ছেলে যে কিনা তার গার্লফ্রেন্ড, অনেকে আমাকে বলেছে দাদা এই গল্পটা বলো, তো আজকে বলি। যে একটা ক্যালানে ছেলে তার গার্লফ্রেন্ডটাকে জিজ্ঞাসা করেছে, তুমি বলো বলো তুমি মোটর ভ্যানে ডিবি ফিল্টার লাগানো উচিত যাতে আওয়াজ না হয়। তো যাই হোক, তো একটা ক্যালানে ছেলেকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করেছে তুমি আমার জন্য কী করতে পারবে? আমি হলে কী করতাম, তোমরা হলে কী করতে? যে ঠিক আছে যদি বলিস তো আজকে রাতে না হয় 10 মিনিট পরেই ঘুমোবো, বা ঠিক আছে তোর ফোনে আমি 15 টাকার টপ আপ মেরে দেবো, মানে সরি আই মিন জিওর বুস্ট মেরে দেবো, বা এর থেকেও খুব এক্সট্রিম যে তুই যখন পরের বারে সেজে গুজে আসবি অ্যান্ড আমাকে 4 ঘন্টা দাঁড় করে রাখবি, আমি কোনো কমপ্লেন করবো না। এ কী করেছে, ক্যালানে সুইসাইড করেছে, বলছে আমি তোমার জন্য জীবন দিতে পারি। আর তারপরে তার বাপ একে কোথায়, মানে কি বলবো, এর আত্মাকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া উচিত, তা না করে এর বাবা এর জন্য একটা স্মৃতির সৌধ বানিয়েছে আকাশের কাছে। এখানে এটা কি আকাশের কাছে ভাই, মানে এর নাম আকাশ, এর নাম আকাশ, আকাশ নামের মানে জানে, মানে কি স্টুপিড টাইপ। যাও, যেটা বলছিলাম যে রোদ যদি তোমাকে ইমরান হাশমির মধ্যে চুমুকে নেয় তাহলে যদি তুমি প্রবলেম বলো তাহলে ইউ আর আ স্মল ড্যাড, বাট যদি তার মধ্যেও টোটো ভেঙে গেলে বাবা আমাকে বিগ ড্যাডি হওয়া ছাড়িয়ে দেবে, বাট ডাজন্ট ম্যাটার, অ্যাজ আ বিগ ড্যাড আমি এখন বাড়ি যাচ্ছি। চার্জ নেই বোঝো, আজকে চার্জ নেই হয়ে গেছে পুরো টোটো। এই বাগে দেখো কি একটা গালি দিয়ে এরকম করছে সময় নেই তখন থেকে। কি দেখা গালি কি? এই
কই রে, কি গালি কি তোর, কি বল, ঢং দেখো। আর এই দেখো গাছে আঁশফল ধরে গিয়েছে, দেখতে পাচ্ছ সব থোকা 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 আঁশফল। এইগুলো যা টেস্ট হয়, হ্যাঁ ফোনের ক্যামেরার জন্য কিরকম হেজি দেখাচ্ছে। ওকে, কোনো ব্যাপার না। আর এদিকে আকাশটা দেখো, দূরে আকাশ শামিয়ানা। কতদিন পরে আমি আবার বাড়ির ছাদে বিকেল বেলা, দেখতে পাচ্ছ পিছনে জলের বোতলটা বসানো রয়েছে। জল খাবো জল খাবো, আজকে প্রথমবার জল খাবার। বিশ্বাস করো জল পুরো ঠান্ডা হয়ে রয়েছে, চিল, ফ্রিজে দেওয়া নয় কিন্তু, নর্মাল জল। তবে যেটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে আমি পরিষ্কার করবো, আমি করতে পারিনি সময়ের জন্য, মা করেছে ওটা পরিষ্কার। তো আমি ছাদে এসেছি মানে অবভিয়াসলি আমার সাথে বাগুরাম। সে হাই টু মাই অডিয়েন্স। বাগু 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 বাগু, তুমি খেলতে চাও আমার সাথে? খেলতে চাও হ্যাঁ কি না? নো রেসপন্স, নো রেসপন্স। বাগু, বিগ ড্যাডের কথা শুনছো না তুমি? এটা কি দেখছো এখান থেকে? ওকে, তুমি বিগ ড্যাডের কথা শুনছো? নিচে চলে গেল ভাই। তো বাগু নিচে চলে গেছে, কোনো ব্যাপার না। যে চলে যেতে চাইছে তাকে চলে যেতে দাও, ওইসব নিয়ে বেশি চাপ খেও না। আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে জল খাবো। আর আমি প্রথমবার এই মাটির বোতল আমি কোনোদিন খাইনি, ছোটবেলার বাচ্চাবেলা থেকে বিগ ড্যাড হয়েও কোনোদিন এই মাটির বোতলে জল খাইনি। আমি প্রথমবার জীবনে প্রথমবার আমি মাটির বোতলে জল খাবো, সেই এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন জল খেয়ে দেখি। লোকজন তাদের চ্যানেলে খাবার রিভিউ বানায়, আমি জল রিভিউ করছি, মানে এর থেকে খারাপ মনে হয় পৃথিবীতে কেউ কন্টেন্ট। ঠিকই তো, হ্যাঁ জলের টেস্ট পাল্টাবে না তো ভাই, দাও মাটির বোতল বলে। নর্মালি লাগছে। দেখো ফল পাকড়ে ঠাসা আমাদের বাড়ির আশেপাশে। আবার এইখানে গাছে আমড়া হয়েছে, দেখতে পাচ্ছ কি? এদিকে আমরা, এদিকে আঁশফল, আর মাঝখানে এই যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সব পেয়ারা গাছ। আর এই দেখো সব মশারি দিয়ে ঘিরে দিয়েছে, কারণ বাদুর চামচিকে অন্য কোনো পাখি এসে যাতে ফলগুলো খেয়ে নষ্ট না করে তার জন্য। আজকে শনিবার তো আমাদের বাড়িতে তো নিরামিষ। আমি ভাবছিলাম যে আজকে সন্ধ্যাবেলা মাকে বলবো যে কিছু খেতে যদি যায়। তো শনিবার কী বা খাবে, ফুচকা টুচকা ছাড়া তো অন্য কিছু খেতে পারবে না। বলে দেখি যদি অন্য কিছু খাবে বলে তাহলে যাবো, টুক করে নিয়ে আসবো, একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা ফাড্ডা দেবো। কারণ বাড়িতে থাকলে রোজ যে মায়ের সাথে আড্ডা দিই তা তো নয়, কারণ কাজও থাকে। ও কালকে একটা রিলস আমি এডিট করেছি, আমার নয়, আমার প্রোফাইলে রিলস আসবে মোস্ট প্রবলি কালকে। তো কালকে মানে গতকাল রাতে একটা এডিট করেছিলাম, সেটা হচ্ছে কস্তুরীর একটা রিল। অনেক ছবি ছিল, সেগুলো দিয়ে একটা রিলস এডিট করেছিলাম, যেটা আমার 1.5 ঘন্টা সময় লেগেছে একটা 18 সেকেন্ডের ভিডিও বানাতে। তো মানে প্রচণ্ড খেটে বানিয়েছিলাম ওটা। তো তোমরা যারা এটা দেখতে চাও ওর প্রোফাইলে যেতে পারো, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, গিয়ে রিলটা দেখে এসো। গিয়ে যদি রিলস থেকে ভালো লাগে, একটা কমেন্ট করেছে যে চন্দন দা ওভার পাওয়ার, এডিট আলাদাই। আমি আমার প্রমোশন চাই সব জায়গায়, পৃথিবীর কোনায় কোনায় ছেপে দেবো আমি আমার নাম। তো যাই হোক, আজকে তো আমি আমার রিল এডিট করবো। আজকে অনেক এডিটর হয়েছে, কোটা ফ্যাক্টরি পুরোটা শেষ করিনি আমি এখনো পর্যন্ত, শেষ করব আজকে, পুরোটা কমপ্লিট করে নেবো মোস্ট প্রবলি। বাট প্রেশার নিই না, যেমন যা চলতে থাকে কাজের মধ্যে একদম সফটলি সেরকমভাবেই চলি। আর দেখি সাইকেল রাইডে যাবো কিনা ভাবছি, ওয়েদারটা তো দেখি, তাড়াতাড়ি এডিট হয়ে গেলেই সাইকেল রাইডে বেরিয়ে পড়বো, দেখছি সেটা দেখছি। যেমন যাই হোক, মা ঝাড়ে এই জন্য আমাকে। নিচে এখন মা আর মায়ের টিম। মাকে দেখো, মায়ের দেখো, মা একটু এই ঘাসটার মধ্যে এসে দাঁড়াও, ঘাসটার মধ্যে তোমায় খুঁজে পাওয়া যাবে না। আরে দেখো আমি খালি চোখে দেখছি যা সুন্দর না, অর্কর আইফোনের আগের দিন দেখছিলাম কি সুন্দর, আর আমার ক্যামেরা দেখো সব ফ্যাট 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 করছে। মানে কালার গ্রেড করে করেই আমার জীবন চলে গেল, যেটা আমি সব থেকে খারাপ করতে পারি। কিছু খাবে সন্ধ্যাবেলা? নিরামিষ কিছু? এই গাড়ি উড়িয়ে দেবে তোকে, দেখ দিল। ফাইনালি আমার কোটা ফ্যাক্টরি দেখা শেষ হলো। আর এখন কটা বাজে দেখো, রাত্রেবেলা কটা, 1:28। আর তোমরা তো জানি শনিবার আমাদের বাড়িতে নিরামিষ, তাই আজকে এই হচ্ছে ডিনার। অ্যান্ড সঙ্গে কিন্তু এখানে শেষ নয়, আম রয়েছে আর রয়েছে সন্দেশ। ভেবে তো ছিলাম আজকে রাইড করতে যাব, কিন্তু যেটা হয়েছে ভাই, এই জায়গাটা, এই পোর্শনটা আর পিঠে কন কন করছে যন্ত্রণায়, ভীষণ যন্ত্রণা দিচ্ছে, ব্যথা সেই রকম। মাকে বললাম একটু ম্যাসাজ করে দিয়েছে একটা মলম লাগিয়ে, কিন্তু হচ্ছে না। এবার যেটা হয় কি বলো তো, আমি তো মানে অভ্যেস নেই আসল কথা, না এতক্ষণ ধরে বসে চালানো। আর আমি তোমাদেরকে বলি যে সার্ফেসটাতে পাটা রাখতে হয়, আমার পা তো, আমার যেহেতু হাইটটা বেশি, পাটা এমন উঁচু করে রাখতে হয় যে কমফোর্টেবল পজিশনে বসেও থাকি না। তো সব মিলিয়ে একটু
But ঠিক আছে, ওকে, দেখা যাক, কালকে সকালে আশা করছি ঠিক হয়ে যাবে, এইটুকুই হোপ রেখে আজকে রাতটা শেষ করে দেবো, মানে ঘুমিয়ে। আর এতক্ষণ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখছো, মানে ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও, আর প্রথমবার চ্যানেলে আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা, বাই বাই।